হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। দেখো প্রচণ্ড টায়ার্ড, শরীর চলছে না, এটা খুবই স্বাভাবিক। তার কারণ হচ্ছে আগের দিনই শিবরাত্রি ছিল আর ভোরবেলায় বাড়ি আসলাম দেখলেই তো। সকালবেলায় স্নান টান করে পুজো টুজো সেরে ব্রাহ্মণ মশাইকে মিষ্টি জল খাইয়ে আমি নিজেও একটুখানি খাওয়া দাওয়া করে 2-2.5 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। তো এখন বাজে দুপুর 2টো, সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে পাশের বাড়ি জেঠিমার বাড়ি তারা মা পুজো, তো ওখানেই যাবো। তো চলো বেশি কথা না বলে যাওয়া যাক। তো টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে যাই জেঠিমার বাড়ি, জাস্ট 2 মিনিটের ডিস্টেন্স। মানে আমি সরস্বতী পুজোয় যে জেঠিমার বাড়ি উপোস করেছিলাম ওই জেঠিমাদের বাড়ি। তো গিয়ে দেখি যে মায়ের পুজো বসে গেছে। তো মাকে তোমরা এখান থেকে দর্শন করে নাও, এরপরে মায়ের আরতি শুরু হয়। আরতির পরই অঞ্জলি, আর আমি পাশে বসে বসে দেখছিলাম। তার কারণ হচ্ছে মনটা খুব খারাপ করছিল, প্রতি বছর উপোস করি আর এবছর হলো না। কিছু করার নেই, সবসময় যে সব কিছু হবে তা নয়, তাই না? আর হ্যাঁ, অঞ্জলির শেষে তুমি দেখো পুজোর মাঝখানে আমি আর রাহি কি করছিলাম। এই যে আমি আর রাহি, এই পুচকিটার নাম হচ্ছে রাহি, ও আর আমি কি করছিলাম দেখো, ও গান করছিল আর আমি ভিডিওটা করেছি। আবার বটন পাইবেন না, ওরে কালা তার তোমার বটন বট্টা কাছে পাইবেন, ওরে কালা তার তোমার বটন বট্টা কাছে পাইবেন না। তো সব কিছু শেষে এবার মায়ের বিসর্জন। তো চলো মায়ের বিসর্জনটা তোমরা দেখো। পুজো তো সম্পূর্ণ হয়ে গেল, এরপরে আমিও মাকে একটুখানি প্রণাম করে নিই। তার কারণ হচ্ছে দেখতে পাচ্ছ সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে, প্রসাদ তোসাদ। এরপরে মায়ের বিসর্জন, সূর্য ডোবার আগেই মাকে বিসর্জন দেওয়া হবে। তো সবাই মিলে আমরা রেডি হয়ে নিই, একসাথে নাচে তালে তালে একদম মাকে বিসর্জন দিতে যাওয়া হয়। আমরা সবাই একসাথে বেরোই। হাইরোডে গিয়ে দেখি আর একটা মায়েরও বিসর্জন যাচ্ছে। তো যাই হোক, আমরা এই করতে করতে দিঘিতে পৌঁছেই যাই। নাচানাচি করতে করতে গেছি বলে একটু লেট হয়েছে দিঘি পৌঁছাতে, আর না হলে এমনি মিনিমাম বাড়ি থেকে আমাদের বেশি ডিস্টেন্স না, 15 মিনিট লাগে। বাইকে গেলে তো আরও তাড়াতাড়ি। এই যে সবাই আমরা দিঘিতে গিয়েও নাচানাচি হয়। এই যে আমার আর এক পুচকি বাচ্চা, এরপরে এই যে মায়ের বিসর্জন। মায়ের বিসর্জন হতে হতে মিনিমাম ধরো 6টা বেজেই গেছিলো। এরপরে আর কোনো ক্লিপ নিইনি, একেবারে রাত্রের ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, আমি রেডি হয়ে আছি, তার কারণ হচ্ছে এখন যাবো পলাশ উৎসবে। এখন বাজে রাত্রি 10টা। হ্যাঁ, তার আগে কিন্তু জেঠিমার বাড়ি গিয়ে হালকা খাওয়া দাওয়া করে এসেছি। তার কারণ হচ্ছে পলাশ উৎসব আজকেই শেষ, আর আজকে একটু পলাশ উৎসবে খাওয়া দাওয়া করবো, তাই অল্পই প্রসাদ খেয়েছি মায়ের। তো চলো এবার মেলাতে যাওয়া যাক। গিয়ে তো দেখি রাত্রি 10টায় শুধু বাজে, কিন্তু প্রচণ্ড ভিড়। তার কারণ হচ্ছে আজকে লাস্ট ডে ছিল পলাশ উৎসবের, প্রচণ্ডই ভিড় ছিল এই দিন। এবার মেলাতে অনেক দোকানে নতুন বসেছিল, যেমন মকটেলের দোকানটাতে, এখানে আমি একটু লস্যি খেয়েছিলাম। তার কারণ হচ্ছে পেট তো ভর্তি ছিল। এরপরে দই ফুচকাও খাই, 1 প্লেটে নিয়েছিলাম, কারণ পেটে বেশি আর খেতে পারছিলাম না, আগের দিন উপোস ছিল, বেশি খাওয়া যায় না। দই ফুচকা খাই আর একটু প্রোগ্রাম দেখে এই রাবড়ি আইসক্রিমটা খেতে খেতে বাড়ি চলে আসি। তো আমার ব্লগ এখানেই এন্ড। যদি ভালো লাগে সকলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।